গাইজ আজকে একটু তাড়াতাড়ি মাঠে চলে এলাম, কারণ কদিন পরে আমাদের এই মাঠে দারুণ একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তাই ভাবলাম মাঠটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নি, না হলে খেলতে অনেক অসুবিধা হতে পারে। আমাদের মাঠ পরিষ্কারের কাজ শুরু হয়ে গেছে। সত্যি বলতে এই ঘাসগুলো ঠিক মতো পরিষ্কার না করলে খেলার সময় বল কন্ট্রোল করা একেবারেই মুশকিল হয়ে যাবে। দেখো ছোট ছোট ভাইরা কিন্তু জমিয়ে কাজ করছে, আর আমাদের বড় ভাইরা ওরা তো কাজের ভয়ে এক কোণে বসে রোদ পোহাচ্ছে। কদিন আগে আমরা ঘাসে স্প্রে করেছিলাম, তাই এখন ঘাসগুলো শুকিয়ে মরে গেছে। এগুলো এখন আমরা পুড়িয়ে দিচ্ছি। আর এই ভাইটা তো কাজ করতেই চাইছে না। এরপর আমি যখন বললাম এই ভিডিওটা তোর গার্লফ্রেন্ডকে দেখাবো, সঙ্গে সঙ্গে ভাইটার মুভমেন্ট বেড়ে গেল। ছোট ভাইদের বললাম ভালো করে কাজ কর, না হলে খেলার দিন ঘুগনি মুড়ি ভুলে যা। দেখো ছোটরা কিন্তু বড় ভাইদের থেকে বেশি পরিশ্রম করছে। এইদিকে এক ভাই খাবার নিয়ে বলল আমাকে ভিডিও করো, না হলে তোমাকে খেতে দেবো না। আমি ওদেরকেই মোবাইল দিলাম ভিডিও করার জন্য। দেখো ওরা নিজেরাই কেমন মজা করে ব্লগ করতে শুরু করে দিল। গাইস ছোট ভাইদের সঙ্গে আজ অনেক মজা করলাম। মাঠের এইখানে একটু খাল ছিল, তাই ওরা এখন মাটি দিয়ে ভরাট করছে। এই ভাইটা আবার বলছে আমাকে ভিডিও করতে দাও, আমিও ভিডিও করব। চলো বন্ধুরা, দেখা হবে আমাদের খেলার শেষে। শেষ ম্যাচ গেম ওভার। আর এই দেখো পুরো অন্ধকার হয়ে গিয়েছে। অবশেষে আজকের ফুটবল ম্যাচ শেষ। ভাইয়েরা কিন্তু এখনো বাড়ি যায়নি, লাইট জ্বালিয়ে আবার মিনি ম্যাচ খেলছে। আজকে ওরা একদম পাগলের মতো খেললো। চলো বন্ধুরা এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখি কি চলছে। এই দেখো বনি মাছ পরিষ্কার করছে, দাদু বলছে টিভি দেখবো, তাই বাবা আর দাদুকে আমার কম্পিউটারে ভিডিও চালিয়ে দিলাম, ওরা ভিডিও দেখুক। এতক্ষণে ভাবলাম একটু ফ্রেশ হয়ে নি। এরপর স্নান শেষ করতে বনে ডাকলো, বলছে কিছু একটা দেবে। এই দেখো আমার জন্য একটা ছোট্ট চকলেট বাঁচিয়ে রেখেছে। চলো বন্ধুরা আমি চকলেট খাই, তোমরা আরো মিনি ব্লগস এর জন্য সাবস্ক্রাইব করো। বাই।